বিভিন্ন চায়ের দোকানে আপনারা এইরকম টোস্ট বেশ অনেকবারই কিনে খেয়েছেন। আজকে আমরা আপনাদেরকে সেম টু সেম চায়ের দোকানের মতনই টোস্ট এই ভিডিওতে বানিয়ে দেখাবো, কিন্তু আমরা এই প্রসেসটা একটু অন্যরকম ভাবে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই টোস্টের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ব্রেড টোস্ট বানানোর জন্য দেখুন, সবার প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 লিটার মতন গরুর দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পুরোটাই ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। আপনারা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আমি ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এই দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, যাতে দুধের মধ্যে কোনো রকম সর না পড়ে আর এটা যাতে পারফেক্টলি ভালোভাবে ফুটে যায়। দেখুন, আমাদের কিন্তু এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তারপর আমি এখানে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা কমে মোটামুটি প্রায় 50% হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন, যাতে তলে লেগে না যায় আর দুধের মধ্যে সর যাতে না পড়ে। দেখুন, আমাদের কিন্তু এখানে দুধটা কতটা পরিমাণে কমে এসেছে আর দুধের কালারটাও কিন্তু কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কিন্তু এই দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা প্রায় 50% হয়ে যাচ্ছে। দেখুন কতটা পরিমাণে দুধটা কমে গিয়েছে। তারপর এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে এখানে পাউডার দুধ ব্যবহার করব। আমি সবার প্রথমে প্রায় 2 চামচ মতন পাউডার দুধ দিয়ে ভালোভাবে এই মিল্কের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্কের সঙ্গে পাউডার দুধ দিয়ে এই দুধটাকে অনেকটাই ঘনত্ব করে নেব, যতক্ষণ না এই দুধটা প্রায় 30% মতন হয়ে যাচ্ছে। আমি এখানে 3টে ব্যাচে প্রায় 6 চামচ মতন পাউডার দুধ ব্যবহার করব। তারপর দেখুন, আমি কিন্তু ভালোভাবে এই দুধগুলো পাউডার দুধের সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে প্রায় 4 চামচ মতন দুধ দিয়ে দিলাম আর সবার শেষে আমি এখানে প্রায় আরও 2 চামচ মতন পাউডার দুধ ব্যবহার করলাম। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর দুধের কালারটা কিন্তু কতটা পরিমাণে চেঞ্জ হয়েছে। আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই কিন্তু গ্যাসের স্টিমটা ফুল রেখে করবেন। দেখুন, দুধটা প্রায় 30% হয়ে গিয়েছে। তারপর এই দুধের মধ্যে আমি প্রায় 250 গ্রাম মতন খেজুর গুড় ব্যবহার করলাম। যেহেতু এটা খেজুর গুড়ের সিজন, তাই আমি এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। দেখুন, আমাদের কিন্তু এখানে মালাই পারফেক্টলি তৈরি। আপনারা কিন্তু এটাকে চিনি দিয়েও করতে পারেন। এই মালাই টোস্টটা কিন্তু চা দিয়ে খুবই সুন্দর লাগবে। আর দেখুন, আমি কিন্তু এখানে একটা গ্লাস পাউরুটি ভালোভাবে দুটো দিকে কিন্তু সেঁকে নিচ্ছি, যাতে এখানে আমরা মালাইটা ভালোভাবে লাগিয়ে নিতে পারি। দেখুন, আমি কিন্তু ভালোভাবে এই ব্রেড দুটোকে সেঁকে নিয়েছি। ব্রেডটা সেঁকা হয়ে গেলে আমি এক এক করে এই মালাই টোস্টগুলো বানিয়ে নেব। এরপর দেখুন, আমি ব্রেডের উপরে এক এক করে মালাইগুলো ভালোভাবে লাগিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে ব্রেড টোস্ট পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে বাড়িতে এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও দেখে। আমাদের এই ব্রেড টোস্টের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।